আসসালামুয়ালাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছুটি ফুটি বা কাঁচা পেঁপের মোরব্বা, যেভাবে ডাকেন না কেন এটাকে। তো টুটি ফুটিটা খুবই সহজভাবে দেখাবো। এই টুটি ফুটিটা কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এটা কেক বানানোতে ব্যবহার করা যায়, মাফিন কেক, বিভিন্ন ডেজার্ট আইটেম, ফালুদা, বিভিন্নভাবে কিন্তু এটা ব্যবহার হয়। যেহেতু এটা সুন্দর কালারফুল, দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটিটা বানাই। আমি একটা বড় সাইজের কাঁচা পেঁপে নিয়েছি। আমি একটা নেইনি, আমি অর্ধেকটা করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে দিবেন। তো আমি ভালো করে আগে ছিলে নিব, আর একটু ভালো করে ছিলতে হবে, যে পেঁপের যে সবুজ অংশগুলো এগুলো ছিলে বাদ দিয়ে দিতে হবে। বেশি কিছু উপকরণ কিন্তু এই টুটি ফুটি বানাতে লাগে না, একটু সময় নিয়ে করতে হয়। এই যা একটু শুকাতে সময় নেয় বা রঙে চুবিয়ে রাখতে সময় নেয়, তাছাড়া কিন্তু টুটি ফুটিতে বেশি কোনো ঝামেলা নেই। তো ভালো মতো আমি ছিলে নিয়ে ফেরত আসছি। আমার পেঁপেটা কিন্তু ছেলা হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে নেব। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আগে। এখন আমি এই সাইড দিয়ে আমি যে উপরের যে ময়লাগুলো আছে, মানে এটাকে কষ বলে আর কি, ওগুলো আমি একটু চেঁচে ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু একটু তেতো লাগে খেতে। এখন আমি পছন্দ অনুযায়ী আমি ছোট ছোট টুকরো করে নেব। এভাবে করে আমি আরেকটা ছোট ছোট টুকরো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই টুকরো করা পেঁপেগুলো আমি একটা বলে নিয়ে নিলাম। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। যেহেতু পেঁপেতে একটা কষ থাকে, আমি কয়েকবার এই পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিব। একটু ভালো করে কষলে কষলেই ধুতে হবে। এবার পালা সিদ্ধ করার। আমি এখানে একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পেঁপেগুলো দিব। আমি 5 মিনিটের জন্য পেঁপেটাকে সিদ্ধ করে নিব। এতে করে পেঁপেতে যে একটা কষ থাকে সেটা চলে যাবে। তো আমি ভালো মতো সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি শিরা তৈরি করব। তো আমি পানি দিয়ে দিলাম এখানে 2 কাপ, এই 3 কাপ পরিমাণের মতো পানি। আর এখানে আমি চিনি দিব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এখন এই শিরাটাকে তৈরি করব। চিনিটা না গলা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে যখন এরকম বুদবুদ করে উঠবে, মানে চিনি গলে গেছে, তখন আমি যে সিদ্ধ করে যে পানি ঝরিয়ে রেখেছিলাম পেঁপেগুলো, সেগুলো এখন আমি দিয়ে দিব। এখন আমি এই শিরাটা আমি পেঁপেটাকে আমি শিরা তৈরি করে নিব 20 মিনিটের জন্য। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে, মানে খুবই স্বচ্ছ দেখা যাবে পেঁপেগুলো, আর তখনই আমি চুলাটা বন্ধ করে নিব। এই তো পেঁপে আর শিরা কিন্তু একসাথেই আছে, এটাকে কিন্তু আমি আলাদা করব না। এখন আমি যে মানে যতগুলো রং আমি ইউজ করতে চাচ্ছি, 5টা 6টা বা 7টা আপনাদের পছন্দ অনুযায়ী, এখানে আমি 5টা কালার করব। তাই আমি 5টা পাত্রে আমি সমান ভাগে আমি পেঁপেগুলোতে দিয়ে দিচ্ছি। এবং যে শিরাটা থাকবে সেই শিরাটাও কিন্তু সমানভাবে 5টার ভিতরেই দিতে হবে। আর শিরাটা এমনভাবে দিতে হবে যাতে করে পেঁপেটা ডুবো অবস্থায় থাকে, মানে পেঁপেগুলো শিরাতে ডুবে থাকবে, এরকমভাবে দিতে হবে। এখন আমি শিরা দিয়ে দিচ্ছি 5 ভাগে করে সমানভাবে, যাতে করে পেঁপেগুলো ডুবো অবস্থায় থাকে। এখন কালার মেশানোর পালা। আমি এখানে রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি। শিরার ভিতরে আগে একটু দিয়ে মিক্স করে নিচ্ছি, এতে করে রঙটা ভালো মতো মিশে যাবে। এরপর আমি পেঁপের ভিতরে দিয়ে দিব।
এভাবে এক এক করে আমি সবকটা কালার করে নিয়ে আসছি। এমনভাবেই দিতে হবে যাতে করে শিরার ভিতরে পেঁপেগুলো ভালোভাবে ডুবে থাকে। খেয়াল রাখবেন, এতে করে কিন্তু ভালোভাবে পেঁপের ভিতরে রঙটা মিশে যাবে। এখন আমি আরেকটা সাদা কালার রাখতে চাচ্ছি। আমি এখানে কোনো কালার ইউজ করব না, যে কালারটা ন্যাচারাল থাকবে সেটাই আমি রাখবো, এখানে শিরার ভিতরে চুবিয়ে রাখবো। এখন আমি ইয়েলো কালারটা করছি, আর এভাবে সবুজ কালার, নীল কালার, অরেঞ্জ কালার, এভাবে করে আমি 5টা কালার করে নিয়েছি। আর এই শিরাতে এই পেঁপেটা চুবানো অবস্থা থাকবে 12 ঘন্টা। 12 ঘন্টা এই জন্যই চুবানো থাকবে যাতে করে পেঁপের ভিতরে ভালো করে কালারটা ঢুকে যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার মেশাবেন। বিভিন্ন কালার করলে দেখতে সুন্দর লাগে, আর দেখতে সুন্দর লাগলে এটা যে কোনো ডেজার্ট আইটেম বা কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করলে খুব সুন্দর দেখায়। এই তো আমার কিন্তু কালার মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঢেকে রেখে দিব 12 ঘন্টার জন্য, যাতে করে ভালো করে রঙটা পেঁপের ভিতরে ঢুকে যেতে পারে। এই তো আমার 5টা কালার হয়ে গেছে। অরেঞ্জ কালার, এখানে আছে ব্লু কালার, এখানে আছে এটা রেড কালার, তারপরে আছে এখানে ইয়েলো কালার, গ্রিন কালার, আর এটা হলো সাদা বা ন্যাচারাল কালার, যেটাই বলেন না কেন। এখন আমি ঢেকে রেখে দিব। তারপরের দিন যখন এটা 12 ঘন্টা হয়ে যাবে, তো আমি এগুলোকে টিস্যুতে নিয়ে নিব। আলাদা আলাদা করে আমি টিস্যুতে এগুলোকে ছড়িয়ে দিব, শিরা থেকে তুলে নিব আর কি। আর এই যে শিরাটা থেকে যাবে, এই শিরাটা কিন্তু ফেলনার নয়, মানে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, নষ্ট করার দরকার নেই। এই শিরাটা দিয়ে কিন্তু আপনারা গোলা আইসক্রিম বলে, গোলা আইসক্রিম তৈরি করে খেতে পারেন। বিভিন্ন আইসক্রিমও তৈরি করতে পারেন কালারফুল করে, বক্সের ভিতরে দিয়ে কিন্তু আপনারা আইসক্রিমগুলো তৈরি করতে পারেন। বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করবে, যেহেতু বাজারের যে আইসক্রিমগুলো পাওয়া যায় সেগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। তো এইভাবে যদি আপনারা এই শিরাটা দিয়ে আইসক্রিম তৈরি করে দেন, বিভিন্ন কালারফুল আইসক্রিম বা গোলা আইসক্রিম, তো বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে, আর এটা কিন্তু ফেলে দিয়ে নষ্টও করা হলো না। এভাবে করে আমি টিস্যুতে সবকটা আমি কিন্তু পেঁপে তুলে নিয়েছি। শিরাটা যখন আমি শুষে নেওয়া হয়ে যাবে, যে শিরাটা মানে শুষে নেবে পেঁপে থেকে, তখন আমি বড় একটা ডিশের উপরে আবারও টিস্যু দিয়ে কিন্তু আমি এগুলোকে ছড়িয়ে দিব। সবগুলো কালার আমি একটা ডিশের উপরে আমি টিস্যু বিছিয়ে নিয়ে সবগুলো কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এরপর আর শুধু পালা রোদে শুকানোর পালা। যত ভালো করে এই টুটি ফুটিটা শুকাবে, তত দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এটা কিন্তু ভালো মতো খটখটে অবস্থায় শুকানো হয়ে যাওয়ার পরে আপনারা বয়মে কিন্তু সংরক্ষণ করতে পারেন, বাহিরেও রাখতে পারেন, এমনকি ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন আপনাদের প্রয়োজন হবে যে কোনো ডেজার্ট আইটেম বা কেক বানানোর সময় কিন্তু আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। দেখলেন তো অনেক সুন্দরভাবে কিন্তু কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই টুটি ফুটিটা তৈরি করা যায়, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর কালারফুল। আর বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করবে যখন এগুলো আপনারা একটা ডেজার্ট আইটেম বা কেক তৈরি করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।